গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ঠিকঠাক আছেন, আমরাও ঠিকঠাক আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমার আজকে সকাল থেকে ক্যামেরাই অন করতে পারিনি, কারণ আমার রান্না শেষের দিকে। দেখতে পাচ্ছ, এই আলু, ঢেঁড়স, পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে রাখছি। একটু টিফিনেও খাবো, ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর ছেলেরা সব আমাদের মানে টোটাল রান্নাই ওবেলা পর্যন্ত হয়ে গেছে। আর গতকাল ছোলার ডাল করেছিলাম, সেই ডালটা আমি তুলে রেখেছি রাত্রিরে খাওয়ার জন্য। দিনে ভাতের সাথে না খেয়ে মিষ্টি মিষ্টি, বেশ মিষ্টির দোকানে ছোলার ডালের মতন তোমরা দেখেছো, আমি রেসিপি শেয়ার করেছি, তো সেইটাই করেছি। এবার চলো আজকের মেনুটা আমি চটপট দেখে নাও। এখানে ভাত দেখতে পাচ্ছ, ভাত কমপ্লিট। আচ্ছা, এখানে ঢ্যাঁড়সের ঝাল পোস্ত দিয়ে, সর্ষে আমি সাদা সর্ষে ব্যবহার করি, সাদা সর্ষে, পোস্ত, কালো জিরে ফোড়ন দিয়ে আর নুন হলুদ মিষ্টি যেটা দেয়, ব্যাস। এই সাদা সর্ষে আর পোস্ত দিয়েছি, আর সর্ষে তেল তো অবশ্যই দেয় কালো জিরে ফোড়ন দিয়ে। তাহলে এখানে ঢ্যাঁড়সের কী বলবো, আজকে তো তেল ঝাল বলতে পারছি না, ঝাল ঢ্যাঁড়সের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আচ্ছা, এখানে আলু ভাজাটা বলে বাটিটা আগের থেকে ঠিক করে রেখেছি। আলু ভাজাটা হয়ে এসছে, আর দেখো কীরকম হাওয়া দিচ্ছে, দেখছো তো? আজকে আমার ওদিকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি ঝটপট ঝটপট। দেখছো তো কীরকম হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। আর এখানে চলো, এই দেখো আমার চিচিঙ্গে পোস্ত, 3টে ডিম সেদ্ধ, একটার বাবা নিয়ে চলে গেছে, টিফিনে দিয়ে দিয়েছি। আর এটা একটা ছেলের, একটার বাবার, একটা আবার রাত্রিবেলা ছেলে যদি খাই দেবো। আর এখানে মুসুরি ডাল, কাঁচা লঙ্কা, আর ফোড়ন দিইনি কিচ্ছু, আজকে পেঁয়াজ দিয়ে আমি মুসুরি ডাল সেদ্ধ রেখেছি। নুন হলুদ সামান্য মাত্র দিয়েছি, আর সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এইরকমভাবে ডাল খাবে পোস্তর সাথে, দুর্দান্ত লাগে। এর সাথে ডিম ভাজাও খুব ভালো লাগে, কিন্তু আমরা সেই 3:30 4টের সময় না আর ইচ্ছা করে দিয়ে না, তো কাজ সেরে তখন মনে হয় দুটো খেয়ে একটু রেস্ট নিই। তার জন্য সকাল থেকে ম্যাক্সিমাম ডিম সেদ্ধ রাখি বা ডিমের ঝাল ঝোল। কিন্তু গতকাল আমরা শ্রাবণ মাসের সোমবারটা করেছিলাম বলে না, সবাই আটা খেয়েছিলাম, মানে ময়দার মধ্যেই ছিলাম, ভাত খাইনি। তো আজকে ওই জন্য ডিমের পেঁয়াজ দিয়ে বিরাট কিছু কষা টষা কিচ্ছু করছি না, এইভাবেই রাখছি। আর ওবেলা তোমাদের কালকে বললাম, কালকে দেখিয়েওছি যে আমি কী বলে ছোলার ডাল করেছিলাম মিষ্টির দোকানের মতো। তো সেটাই আছে, আমি ফ্রিজে তুলে রাখলাম জায়গাটা পরিষ্কার করে। আর এই ভাজাটা করছি একটু, আমি টিফিনে নেবো, আর আমাদের হয়ে যাবে ভাতের সাথে ডালের সাথে। ভাত একটা ডালের সাথে একটা ভাজা লাগেই বন্ধুরা, সেটা এইটাই করি, একসাথে হয়ে যাবে সবার। আর ওই ডিম সেদ্ধ, যে ঢেঁড়সের ঝাল আছে, চিচিঙ্গে পোস্ত, আবার কী লাগবে তোমরাই বলো তো। তো চলো এটা করে নিই, তারপরে আবার আমি আসছি। তাহলে বন্ধুরা, আমার আজকে আলু, ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে ভাজাটাও হয়ে গেল, এই যে ঢেলে রাখলাম, এই ঝালটা রেখে দিলাম। ব্যাস, আজকে আমার সকালবেলা কেন রাত্রিবেলারও রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে সকাল থেকে তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি, কারণ আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম। হুড়োহুড়ি থাকলে দেখবে ভীষণ সমস্যা হয়, তখন মনে হয় না এই দিকটা থাক, আগে ওই দিকটা সেরে নিই। খানিকটা সেরেছি, তারপরে তো এই রান্না হয়ে গেলে জানোই, টিফিন খাবো, একটু বসে একটু চা খাবো, তারপরে আমি ঘরদোর পরিষ্কার করি। একবার বিছানা তুলি, ঝাড় দিই, মুছে নিই। আর কাচাকুচি তো মেশিন আছেই, চালিয়ে দিই। ওই দিকটা পরে যায়, উঠোন ঝাড় দেওয়ার থাকে মধ্যে মধ্যে, রেগুলার ঝাড় দেওয়ার দরকার হয় না, কারণ বাঁধানো তো পুরো দরকার হয় না। আর সেই রকম আকারে কিছু ময়লা হয় না, শুধু গাছের পাতা পড়ে, রেগুলার ঝাড় দেওয়ার কোনো প্রয়োজন পড়ে মনে করি না, মানে হয় না, মনে করি না বললে ভুল হবে। রেগুলার ঝাড় দেওয়ার কোনো প্রয়োজন হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য ভাবছি আজকে একবার ঝাড়টা দিয়ে নেব। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম রান্নাবান্না। আর ওবেলার তোমাদের বলেই দিলাম ছোলার ডাল আছে, এই ভাজাটা যদি ধরে থাকে তো ভালোই হবে। এবার দেখো সবজির চিলার একবারেই ফাঁকা হয়ে এসছে, আমি এরমই করি, 1 সপ্তাহ বেশি বাজার করে রেখে দিই, তারপরে একেবারে ফাঁকা হলে আর আনাই। আছে কি কতগুলো কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, আর টমেটো, এর সাথে আদা আছে, আর এই ওই যে দেখতে পাচ্ছ পটল, দেখছো রাখলেই পেকে যায়, ওগুলোকে কালকে করে ফেলতে হবে। আর আলু, পেঁয়াজ, রসুন, এই
এগুলো শেষ হোক বন্ধুরা, বর্ষার সবজি তো সব একেবারে হলুদ হলুদ হয়ে গেলে কি করে হবে, দেখো তো কীরকম হলুদ হলুদ লাগছে। যদিও এটা সাদা পটল, যাই হোক ও হলুদ রং ধরলে একবার আর কিছু করার থাকে না। তো এখন আমি ফ্রিজটা পরিষ্কার করব, মানে ফ্রিজ রেগুলারই মুছি তোমরা জানোই। তা ফ্রিজ পরিষ্কার করে একেবারে ভরে টরে রাখি, রেখে দুটো খেতে বসি। আর এই যে বাইরের অবস্থা দেখো, একবার বৃষ্টি একবার রোদ্দুর, দেখাতে পাচ্ছি, দাঁড়াও চলো বাইরে যাই। এইগুলো সামনে দিয়ে দিয়ে রাখি প্রবলেমের জন্য। এই দেখো জঙ্গল মনে হচ্ছে না সেই বেলপাহাড়ির জঙ্গলমহল মনে হচ্ছে কি না তোমরাই বলো, পুরো জঙ্গলমহল ঝাড়গ্রামের। ঘাটশিলায় জঙ্গলমহল ঝাড়গ্রাম থেকে শুরু হয়েছে, মানে মেদিনীপুরের জঙ্গলমহল এক কথায়, দেখতে পাচ্ছ। এবার আমি চলে এলাম একটু টিফিন খেতে। গতকাল আমাদের আটা ময়দা খেয়েছিলাম, তো এখানে আটা দিয়েই করেছি, এটা ছাতুর পরোটা করেছিলাম, আর সেই বেঁচেছে 3টে আছে, আর ওখানে রাত্রিবেলা লুচি করেছিলাম ছোলার ডাল দিয়ে খাবো বলে, আর সকালে সাদা আলুর তরকারি করেছিলাম, ওই জন্য ছোলার ডালটা খানিকটা আছে তুলে রেখেছি। আর এখানে 6টা লুচি আছে, আর 3টে পরোটা 6টা লুচি বেঁচেছে। তো এখন আমি 2টো নিলাম, চা নিলাম, টিফিনটা করে নিই। এবার এতক্ষণ একটু বসলাম বন্ধুরা, নাহলে আর পারা যাচ্ছে না জানো তো। সেই সকাল থেকে আজকে 6টায় উঠেছি, 5:45 ঘুম হয়ে গেছে, 6টায় উঠে পড়লাম, উঠে কাজ সারতে শুরু করে দিলাম। দেখলাম যে না, 5:45 যদি আমি আবার একটুখানি বাথরুম থেকে গিয়ে শুই তাহলেই হয়ে গেল, একদম সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য দেখলাম না, আর শোয়াটোয়ার বালাই রাখলে হবে না, আমার কাজ আছে প্রচুর, সংসারে একা হাতে করতে হয়, সুতরাং এখন থেকে করলে একটু রয়েছে ধীরে সুস্থে করতে পারবো। তো সেই হিসেবেই আজকে রান্নাবান্না দুবেলার একদম কটা বাজে, 11:30, 11:15 তার মধ্যে হয়ে গেল। যদিও আমাদের মাছের ব্যাপারটা খুব একটা থাকে না, সেটা তোমরা জানোই। আর ডিম, দুবেলা রান্না কমপ্লিট হয়ে গেল। এবার এতক্ষণে ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমি তো সেটাও তোমরা জানো যে স্নান করে পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকি বাসি কাজ ছেড়ে। এবারে 2টো খাবো, একটু বসবো, চাও নিয়ে নিয়েছি, দেখিয়েছি কি তোমাদের। এই দেখো, এটা তো যা যা করছি রেগুলারই করি, যারা আমার রোজকার ভিউয়ার্স তারা সবাই জানে। তো এই চা নিয়ে নিলাম, এবার একটু রয়েছে খাবো দাবো, খেয়ে একটু প্রেশারের ওষুধ খাবো, খেয়ে তারপরে আমি একটু পান চিবোবো, চিবিয়ে বয়স হলে আমাদের মতন বয়স আসুক, তোমাদের যারা ছোট ইয়ং জেনারেশন বা আমার থেকে যারা ছোট বা আমার থেকে যারা বড় তারা বুঝবে, যারা বড় তারা ভালো বুঝতে পারবে, যারা ছোট আমার থেকে বা আমার সমবয়সী যারা তারাও ভালো বুঝবে, আর যারা আমার থেকে ছোটো তাদের একটু বুঝতে অসুবিধা হবে যে বাবা পান খাবে এ খাবে। হ্যাঁ ভাই, সেই সকাল থেকে একটানা কাজ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ডাক্তাররাও বলেছে বেশিক্ষণ দাঁড়াবেন না, বেশিক্ষণ বসবেন না, সবটা ব্যালেন্স করে এখনকার দিনে করতে হবে। সেই জন্য রেগুলারই আমি রান্নাবান্না একেবারে সেরে নিই। পুজো বৃহস্পতিবার বাদ দিয়ে, বৃহস্পতিবার সকালবেলা পুজো হয় না, বাজে কথা বলে লাভ নেই, কারণ ঠাকুরের ঘর পরিষ্কার থাকে, ওটা আমার হ্যাবিট ভাই, আগাগোড়া। যেদিন থেকে আমি মায়ের পুজো করি সেদিন থেকে বৃহস্পতিবার আমি আগাগোড়ায় ঠাকুর ঘর পরিষ্কার। আর শ্বশুরবাড়ি যখন, যেটা অরিজিনাল শ্বশুরবাড়ি ছিল, এখন তার কেউ নেই ভাই, এই বাড়িটা তো আমার স্বামী বানিয়েছে। আর শ্বশুরমশাইয়ের পৈতৃক সম্পত্তি যেটা, সেটা পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কিন্তু এটা স্বামী ছেলের বাবা বানিয়েছে। সুতরাং ওই যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে ওই ঠাকুর ঘরটা তো এখন টাইলসের, সবারই তো টাইলস, আগেকার দিনে তো টাইলস ছিল না, সুতরাং ছিলই, কেন থাকবে না, তাহলে রাজাদের আমলে মার্বেল পাথর কী করে বসছে, সেই তখনকার দিনে সবই ছিল, আমাদের সামর্থ্য ছিল না, থাকে না, তাই আমরা করতে পারি না। তো যাই হোক, এই ঠাকুরঘর বৃহস্পতিবার পুরো পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করি, তারপরে দেখো সারা সপ্তাহ একদম ঝকঝক করছে। আর একটা দিন করে তো সপ্তাহে পরিষ্কার করি না, রেগুলার ওই যে আসনগুলোই আমি
ভোগ দিই। ভোগ বলতে দুটো নকুরদানা বা কোনো সময় একটু কিছু ফল মিষ্টি বা আমার যা করার তাই করি। তো দিই। সেই আসনটা রেগুলার আমি সন্ধ্যেবেলায় তুলে দুটো আসনই, দুটো সিংহাসনে ধুয়ে দিই, রেগুলার ধুয়ে দিই। আর বৃহস্পতিবার পুরো সার্ফ দিয়ে কাচি। আর আদার্স তার নাড়াবার সরাবার নয়, এইভাবে চলে। তো যাই হোক, আজকে এখন বসেছি একটু টিফিনটা করে। সকালবেলা উঠে না সমস্যা কী বলো তো, কাজ যেমন তাড়াতাড়ি হয়, সবটা ভালো লাগে, শরীরে এনার্জিও পাওয়া যায়, কিন্তু ঘুমও পাই, জানো তো, একটু বসলেই না ঘুম পায়, ভীষণ ঘুম পায়। আর তার মধ্যে এরকম বর্ষাকাল, ওয়েদার ঠান্ডা ঠান্ডা, চোখ জুড়িয়ে আসে, মনে হয় খাবো না, খাবো পরে, এখন আগে একটু ঘুমিয়ে নিই। তা বললে হবে? আগে তো খেয়ে নিতে হবে, খেয়ে পরবর্তী অধ্যায়ের কাজগুলো তো শুরু করতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে বেরোবো, তাহলে আমার রান্নাঘর নিয়ে চিন্তা করতে হবে না। বাসন টাসন মেজে, গ্যাস মুছে, চিমনি মুছে, আবার চিমনি ডিপ ক্লিন শনিবার দিন পরিষ্কার করবো, ডিপ ক্লিনটা করবো। প্রত্যেক সপ্তাহে একদিন করে করি আমি। আর রেগুলার মুছে নিই, সে ফ্রিজও মুছে নিই, চিমনিও মুছি, সব জায়গায় মুছি। তো এই খেয়ে নিয়ে এইগুলো ওই বললাম 10 মিনিট কি 15-20 মিনিট বসবো। দেখতে তো ঘুম পেয়ে যাচ্ছে, এই এতক্ষণ ঘুম পাইনি, কাজের মধ্যে ছিলাম, যেই বসলাম অমনি ঘুম পাচ্ছে। তারপরে আগে তো মানে আমার কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে সমানে হাই উঠতো। আমার কিছু ভিউয়ার্স বলতো আপনার এত হাই ওঠে, আমার মায়েরও এরকম হাই উঠতো, জানি না কেন। ওরে বাবা, আমি কথা বলতে পারতাম না সন্ধ্যেবেলায় কন্ট্রোভার্সি ভিডিওতে, সমানে হাই উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। এখন সেই জায়গা থেকে অনেকটা রিকভার করে গেছি। কিন্তু এই কাজ সেরে এসে বসলাম তো, পাখা চলছে, একটু তো মাথার মধ্যে মানে রিল্যাক্স মুড মনে হচ্ছে না, মাথার মধ্যে একটুখানি শান্তি লাগছে, একটু বেশি না, পড়ে যাচ্ছে তো সবটা। তো যাই হোক, এখন হাই উঠতে শুরু করলো। হাই উঠলে হবে? সারা দুনিয়া পড়ে আছে থইতে করে, কেচেছি, সেগুলো তুলে এনে রেখেছি, সেগুলো গোছাবো। যেদিকটা তাকায় সেদিকটাই হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে, ভাবো। এটাই তো আমাদের ধর্ম না? সংসার করতে গেলে সবার লাইফই এক, ভাই, আমার একার বলে না, প্রত্যেকটা মানুষের, কি নারী কি পুরুষ সকলের। তো চলো আগে খেয়ে নিই, নাহলে দেরি হয়ে যাচ্ছে। আর ছাতুর পরোটা, আলুর পরোটা, ফুলকপির পরোটা, যা দিয়ে করবে তাই পরোটা। শুধু পরোটা কেন, লুচি, রুটিতেও করা যায়, জানো তো, এই পুরগুলো ভেতরে দিলেই তো রুটি হয়ে যায়। সবসময় যে ঘিতে খেতে হবে এমন তো কোনো মানে নেই। ভগবানের ব্রত ট্রত সেবা করলে সেইটা তো পোড়া খেতে নেই, তখন খেতে হয়। কিন্তু নর্মালি তো আমরা রুটি যখন খাই তখন তো এই পুটটুর ভরেও রুটিও খাওয়া যায়, খুব সুন্দর রুটিগুলো নরম তুলতুলে হয়। তাকে খেয়ে নিই, তারপর আবার আসছে, ঠিক আছে।